إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি। হে মুসলমান, বেশিটা কত? যার আমলের পাওয়ার যত দাবি হবে তত, যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন, সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিলেও এত সুযোগ সুবিধা দিলাম, তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি? আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন, আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়াইয়া দেওয়া যায় না? 700 পর্যন্ত গেলেন, আর কি বাড়ানো যায় না? রব্বে কারীম বলেন, হাবিব বাড়ানো তো যায়, তবে সংখ্যার উল্লেখ করতে চাই না, কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন, এই জন্য আর সংখ্যা দেব না। এখন আর কোনো সংখ্যা নাই। আল্লাহ বলবেন, হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা বেহিসাব 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 বেহিসাব। আল্লাহু আকবার বলেন না একটু? আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের মধ্যে যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো। আপনার উম্মত নিতে থাকবে নিতে থাকবে, আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হইব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আর কোনো নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবার দিন, এটা আমাকে আপনাকে দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম আমার আপনার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতরা শুনে রাখো, পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায়, বাহনে চড়ে না, পায়ে হেঁটে মসজিদের দিকে যায়, মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে, মসজিদের আদব অনুযায়ী বসে এমনভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আমার আল্লাহ তার আমল নামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে। এক কদমে তাও আবার সারাদিন রোজা, সারা রাত নফল নামাজ। আমার আপনার পক্ষে সম্ভব কিন্তু না। এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 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 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায়, এর চেয়ে কাছে তোর মসজিদ খুব একটা হয় না। 100 কদম দিয়ে যদি মসজিদে যায়, 100 কদম দিয়ে যদি মসজিদের থেকে বাড়িতে আসে, তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয়, তাহলে বছরের জুমার নামাজ 52টা। ও মুসলমান, এবার খেয়াল করেন, প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায়, 100 কদম দিয়ে আসে, তাহলে খেয়াল করেন 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথেই উম্মতের জন্য রয়েছে। ও মুসলমান, এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল 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 বড় হবে। হাসরের ময়দানে কোন উম্মত আখিরে নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার দাম কুয়েতের মুদ্রা।
অথচ দেশ ছোট। তাহলে এই ছোট দেশের মুদ্রার মান এত বেশি কেন? তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে সম্পদ আছে, সম্পদ আছে, দামি সম্পদ আছে। এই জন্য ছোট হওয়ার পরেও তাদের মুদ্রার দাম অনেক বেশি। আখিরি নবীর উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মতের হায়াতের ভিতরে সম্পদে ভরা, সম্পদে ভরা। শুধু কাজে লাগানোটা হলো আমাদের দায়িত্ব। আমার বলছি না, আমরা গোটা উম্মতেরই হায়াত কম, আর আজকে আমার বয়ানের সময়ও কম। এই জন্যে সব মিলাইয়া আজকে কমের ভিতরে কম। মুহতারাম হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বলতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ, তাহলে বললে একটু জোরে বললেন, একটু জোরে বললেন, শয়তান যেন এই সাইডে হইলে কোথাও দাঁড়াইতে। আল্লাহ বলেন আমল হবে একটা, সওয়াব হবে 10টা। সুবহানাল্লাহ কবে কইবেন নাস্তার পরে? আমল হবে একটা, সওয়াব হবে। শুধু তা না, কোরআনের হরফ 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 তেলাওয়াত হবে একটা হরফ, একটা হরফের তেলাওয়াত সওয়াব। আবার আমাদের দেশে কেউ কেউ বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই। এমন দুই একজন বুজুর্গ মাঝে মাঝে খুঁজে পাওয়া যাইতে পারে, অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আমি বলি, বর্ণের কোনো অর্থ হয়? অক্ষরের কি কোনো অর্থ হয়? বুঝাইতে পারছি না মনে হয়। স্বরের অর্থ কি কোন? এ এটার অর্থ কি কোন? বির অর্থ কি কোন? তাহলে এ বি এরকম আলাদা আলাদা হরফের বা অক্ষরের কোনো অর্থ হয় না। তো আমার নবী তো এখানে কোরআনে বলছেন, হাদিসে বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। তাহলে বোঝা গেল অর্থ বোঝা আর না বোঝার সাথে কোরআনের তেলাওয়াত মিলানোর কোনো সুযোগ নাই। তেলাওয়াত যদি কোরআনের অর্থ না বুঝেও হয়, তারপরেও আল্লাহ তার আমলনামায় 10টা করে সওয়াব দান করবেন। আমার নবী একটু ব্যাখ্যা করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। নবী বলেন আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ না। আলিফ একটি পৃথক অক্ষর, লাম একটি পৃথক অক্ষর, মিম একটি পৃথক অক্ষর। তার মানে হলো আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা নেকি আল্লাহ আমলনামায় দান করবেন। তাহলে আমাদের হায়াতের ভিতরে আছে 1-10, 1 কাজ হবে একটা, বেতন। কোনো কোম্পানি যদি ঘোষণা দেয় আমার কোম্পানিতে 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দেওয়া, 10 বছর চাকরি করলে 100 বছরের বেতন দেওয়া হবে, আমার মনে হয় সচিবালয় সুদ্ধা খালি হয়ে যাবে। কি সচিবালয় সুদ্ধা খালি হয়ে যাবে। কোন রকম 10টা বছর পার করতে পারলে আর দরকার কি 100 বছর বেতন নিয়ে বাড়িতে বসে থাকবো? ও মুসলমান, দুনিয়াতে এরকম কোনো কোম্পানি বা কোনো সরকার মনে হয় আমার জানা মতে এই পর্যন্ত এমন ঘোষণা কেউ দেয় নাই, দিচ্ছে না, দিবেও বলে মনে হয় না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন সর্বনিম্ন ওই আমার বন্ধুর উম্মতেরা আমল হবে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা। নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব দেব 10 ওয়াক্ত। নামাজ পড়বে 5 ওয়াক্তের, আমি সওয়াব দেব 50 ওয়াক্ত। এটা আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি। আমি শুধু একটু জায়গা মাত্র, আমার নবী মেরাজে গিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বলেন এবার যান আপনার উম্মতের জন্য হাদিয়া। রাস্তায় মুসা নবীর দাঁড় করে রাখছে, হে মুসা তুমি আইলে একটু আবার ফিরায় ফাটাইও। মুসা আলাইহিস সালাম দিকে কি নিয়ে আইছেন আপনার উম্মতের, কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। তারপর আমি নিয়ে আইছি 50 ওয়াক্ত নামাজ যে নিয়ে আইলেন, একটু চিন্তা করলেন না আপনার উম্মত আদায় করতে পারবেনি না পারবে না? আমি তো আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি না ঠেলায়। ইন্নী আলাজতু বানি ইসরাঈল আলা ওয়াক্তাইন,
2 টাইম 2 ওয়াক্তের নামাজ পড়াইতে পারি নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কেমনে? আর 50 ওয়াক্ত তো অসম্ভব। 50 ওয়াক্ত যদি নামাজ হয় তাহলে দিন রাত মিলাইয়া 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে যদি 50 ওয়াক্ত নামাজ হয় তাহলে প্রতি ঘন্টার ভিতরে 2 ওয়াক্তের চাইতে বেশি পড়ে। তাহলে আদায় করা অসম্ভব। ইমাম সাহেব মেহরাব থেকে আর বাইরে হওয়া লাগতো না, কিয়ামত পর্যন্ত মেহরাবের মধ্যে থাকা লাগতো। কতক্ষণ পরে পরে শুধু আজান হবে। এবার দেখেন না, এটা সম্পূর্ণ অসম্ভব। কিন্তু আল্লাহ পাকের মানসা হলো ভিন্ন, উম্মতের উপরে দয়া করা, ইহসান করা, উম্মতকে সুযোগ সুবিধা বাড়ায়া দেওয়া। এই জন্য আখির নবীর উম্মতকে আল্লাহ সুযোগ বাড়ায়া দিবেন, সুবিধা দিবেন। এই জন্য 50 ওয়াক্ত দিয়ে কো যান মুসা নবীর তুমি একটু দাঁড়ায় থেকে পাঠাইও। কমনে 50 ওয়াক্ত নিয়ে আসছেন, আদায় করতে পারবেন না, যান কমাইয়া নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 45 নাই, মাত্র আছে কত? 5। এবার 5 নিয়ে রওনা। এখানেও মুসা নবী বলছিলেন আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কারণ তারা আমার উম্মতের চেয়ে দুর্বল। হ্যাঁ, আমার বুখারী শরীফের উস্তাদ, উনি উনার উস্তাদের হাওয়ালা দিয়ে বলছেন মুসা আলাইহিস সালামের বেশি আমরার উপরে বেশি ভালো ধারণা ছিল না। বুঝছেন না মনে হয়? মুসা আলাইহিস সালামের আমাদের উপরে মুসা নবীর ধারণা খুব বেশি ভালো ছিল না, না হইলে আমরা 5 ওয়াক্ত আদায় করতে পারবো না। এটা উনি কেমনে করে? হ্যাঁ, আল্লাহর রহমতে এই উম্মতের ভিতরে 5 ওয়াক্তের বেশিও আদায় করার লোক আসেনি না নাই? আরে আমরা না পারি না, বহু আল্লাহওয়ালা আছে যারা এখনো 5 ওয়াক্ত তো পড়ে নেই। আওয়াবিল পড়েন, চাষ্ট পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন। যাক, এটা হলো আরেক কথা। এখন নবী তো 5 ওয়াক্ত নিয়েই রওনা করেছেন। আল্লাহ কয়, ও আমার হাবিব বন্ধু, আমি তো আমার কথা তো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। 50 দিলাম, 5 রইল, তো একেবারেই যদি পুরাপুরি বাদ জায়গা তাহলে তো আমার আর 50টা ঠিক থাকে না। তো একটা সমঝোতা করি। বলে কি সমঝোতা? মিলে যায় না 2 বন্ধু। কেমনে? আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আরশের মালিক দেব 50। চমৎকার মিল। আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব, তাহলে আমার 50 ঠিক রইল। আমি 50-এর সওয়াব দিলাম, আপনার উম্মত আদায় করবে 5, আমি দেব 50। আল্লাহ আমাদেরকে কি সুযোগ দিয়েছেন? তাহলে 50 বছর যদি এই উম্মত ইবাদত করে, আগের যে কোনো নবীর উম্মতের 500 বছরের ইবাদতের সমান সওয়াব। এখানে আবার একটু খেয়াল করবে, আল্লাহর কত দয়া। সেই দয়াটা হলো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হইল সওয়াব লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হইল গুনাহ লেখা। তবে এই 2 ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হইল অফিসার, আর বাম কাঁধে যেটা এলার থেকে ছোট অফিসার আর কি। এই জন্য ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখার ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, আমল হওয়া মাত্রই 10টা সওয়াব লিখে দেয়। বাম কাঁধের ফেরেশতা যখন থেকে গুনাহ করতেছে তখন জিজ্ঞাসা করতে হয়, স্যার গুনার কাজ করছে, লিখবো? এখন ডান কাঁধের ফেরেশতা করে রাখো, একটু সুযোগ দাও, দেখো তওবা নি করে, তওবা করে ফেললে মাফ হয়ে যাবে, তুমি আর লিখবা কি? দরকার নেই। 1 বার 2 বার 3 বার সুযোগ দেওয়ার পরেও যদি তওবা করে না, তখন একটা গুনাহের কাজের পরিবর্তে একটাই লেখা হয়। হে মুসলমান, খেয়াল করে দেখেন, যদি নেক যেমন করে 10 গুণ বাড়ায় লেখা হয়, সওয়াব গুনাহ যেমন নেক যেমন 10 গুণ বাড়ায় লেখা হয়, গুনাহ যদি এমন করে 10 গুণ বাড়ায় লেখা হইতো, আমাদের অবস্থাটা কি হইতো? কারণ আজকে আমরা যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত, জান্নাতে যাওয়া আমাদের জন্য কখনোই মনে হয় সম্ভব হইতো। কারণ এই দিক দিয়ে যদি এরকম হইতো, মাশাআল্লাহ, আমরা এখন যে পরিমাণে মিথ্যা কথা বলি, মসজিদের ভিতরে শুদ্ধ আস্তে করে মসজিদের ভিতরে বসেও, আর মোবাইল যদি হয় তো তার কোনো কথাই নেই। এটা তো মানে মিথ্যা কথা বলা যেন অনেকের জন্য মুস্তাহাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরে একটা সময় ছিল মুসলমান নেক আমল করত, হঠাৎ গুনাহ হয়ে যেত। আরে এখন আমরা দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে 1-2টা নেক আমল হয়ে যায় আর কি। কথা বুঝেন নাই? দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে 1-2টা
হয়ে যায়। মুসলমান, যদি একটা গুনাহের মতো, একটা গুনাহের দ্বারা যদি 10টা হয়তো গুনাহ লেখা হইতো সওয়াবের মতো, তাহলে আমাদের উপায় ছিল না, আমাদের উপায় ছিল না। আর আমাদের বড় দয়া করেছেন, আমাদের উপরে বড় ইহসান করেছেন। গুনার কাজ একটা করলে একটা গুনাহ লেখা হবে। আর নেক কাজের ক্ষেত্রে শুধুমাত্র নেক আমল না, এমনকি নেক আমলের নিয়ত করলেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। পূর্বের যুগের কোন এক নবীর উম্মতের উপরে বড় দুর্ভিক্ষ নাযিল হয়েছে, খুবই অভাব অনটন, খাদ্যের বড় অভাব। আর ওই নবীর এক উম্মত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর হেঁটে হেঁটে যাওয়ার সময় বিশাল মরুভূমি পাইছে। এই বিশাল বিস্তীর্ণ মরুভূমি, শুধু বালু আর বালু। এই বালু দেখে এই বেচারা আক্ষেপ আর আফসোস করে বলতেছেন, আল্লাহ যদি এই বালু ভর্তি এই যে মাঠ, এই মাঠ ভর্তি বালু, এইগুলোকে যদি তুমি আটা বানায়া আমাকে দান করতা, তাহলে আমি রুটি বানায়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম। কি চিন্তা করছে? আর আমরা রমজান মাসকে সামনে রেখে চিন্তা করি কিভাবে সারা বছরের লাভ করা যায়। হ্যাঁ, সারা বছরের লাভ যেন এক মাসের ভিতরে হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নিয়ত করে, আল্লাহ এই মাঠ ভর্তি বালুগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি গরিব মানুষকে রুটি বানায় খাওয়াইতাম। রব্বে কারীম সমকালীন নবীর কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, আপনার উম্মতকে জানায়া দেন, এই পরিমাণ রুটি দিয়ে, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানায়া খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধু নিয়তের কারণে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেন। আল্লাহ, তাহলে আসেন, আমাদের হায়াত কম হলেও আমাদের হায়াতের ভিতরে সুযোগ সুবিধা কম না বেশি? আর একটু জোরে বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1-10। এবারে আসেন আর একটু সামনের দিকে আগায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আর কোন নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবার দিন, এটা আমাকে আপনাকে দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম, আমার আপনার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতরা শুনে রাখো, পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায়, বাহনে চড়ে না, পায়ে হেঁটে মসজিদের দিকে যায়। মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে, মসজিদের আদব অনুযায়ী বসে এমনভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আমার আল্লাহ তার আমল নামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে। এক কদমে, তাও আবার সারাদিন রোজা, সারা রাত নফল নামাজ। আমার আপনার পক্ষে সম্ভব কিন্তু না। এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায়, এর চেয়ে কাছে তোর মসজিদ খুব একটা হয় না। 100 কদম দিয়ে যদি মসজিদে যায়, 100 কদম দিয়ে যদি মসজিদের থেকে বাড়িতে আসে, তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয়, তাহলে বছরের জুমার নামাজ 52টা। ও মুসলমান, এবার খেয়াল করেন, প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায়, 100 কদম দিয়ে আসে, তাহলে খেয়াল করেন 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথেই উম্মতের জন্য রয়েছে। ও মুসলমান, এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল 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 বড় হবে। হাসরের ময়দানে কোন উম্মত আখিরে নবীর উম্মত
উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে। কেউ যদি আসে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার লাগি সিরিয়ালে পিছনে যাও, পিছনে আমরা কি আলোই কথা বলে রে। এটা কি আপনারা কি মনে করতেছেন আমি একেবারে ফাও বানায় করতেছি? আল্লাহ রাসূল বলেন হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, সব নবীর জন্য জান্নাত হারাম। আর সকল উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। একটু আওয়াজ করে বলেন না, একটু জান্নাতে যাইবার মনটা চায়নি না চায় না? দরকার আছে না নাই? না সুনামগঞ্জের বাড়িটাই চলবে? হ্যাঁ, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলি আমিন। দুনিয়ার কাফের বেঈমানেরা দুনিয়া নিয়ে আনন্দ উল্লাস করবে, আর আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দান করেন, আমরা জান্নাতে গিয়ে আরাম আর আনন্দ আর উল্লাস করব। ওই দিন ভিক্ষুকেরা ভিক্ষুকের মতো আমাদের কাছে চাইবে, কিছু দেন না, কিছু দেন। এটা তো আমি বলি না, কোরআনে আল্লাহ নিজেই বলেছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, দেখবেন হুজুর আল্লাহর রহমতে ওই 200 তলার উপরে বসে বসে, 200 তলার উপরে বসে বসে নাস্তা খেতেছে। কথা বুঝেন নাই? ওইখানে জাহান্নামীরা দেখবে, আরে ওই তখন হাত পাতাইবে আর বলবে, তোমাদের এখান থেকে একটু জুট আছে দেখাই আর রইছে, এখান থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতীরা উপর থেকে জবাব দিয়ে বলবে, না না, দেওয়া যাবে না। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছে। আরে ভাই, দুনিয়াতে আর কি মজা? দুনিয়াতে আসেই কি মজা? যতটুকুই আছে ততটুকুই আবার খাইতে পারে না। কথা কয় না? আসেই কতটুকু মজা, তারপরও যতটুকু আছে ততটুকু খাইতে পারে না। খেয়াল করে দেখেন, আপনার সম্পদ যত টাকার আছে, যত টাকা আপনার কাছে আছে, আপনি কি তত টাকা দিয়ে সবকিছু চাইলেই খাইতে পারেন? হ্যাঁ, খাইতে পারেন না। মনে চায় অনেক কিছু, কিন্তু আপনার পেট অনুমতি দেয় না। আপনার পেট অনুমতি দেয় না, আপনি খাইতে পারেন না। আমার ভাইয়েরা, অনেক কিছু আপনার চোখের সামনে আছে, সামর্থ্য আছে, কিন্তু খাইতে গেলে না, খাওয়া যাবে না। কি হয়েছে? ও ডাক্তারে না করছে। হ্যাঁ, তাহলে আসেই বা কতটুকু, আর আসেই বা কতটুকু? যতটুকু আছে ততটুকু আমরা খাইতে পারি না। আর জান্নাতের ভিতরে কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি বুড়া হবেন না, স্বাস্থ্যের কোনো অবনতি হবে না, অসুস্থ হবেন না, সম্পূর্ণ সুস্থ যৌবন কাল নিয়ে থাকবেন। সব সময় যা মনে চায় তা খাইবেন, তা খাইতে থাকবেন, তা খাইতে থাকবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও দেওয়া হবে, মনে যা চাইবে তাও দেওয়া হবে। তো আরামের জায়গা তো আল্লাহ বানাইছেন জান্নাত। দুনিয়া তো আরামের জায়গা না, দুনিয়া তো গোলামির জায়গা। এই জন্য আমি তো বলে থাকি, খেত বুঝেননি আপনারা? খেতে মানুষ কেনে যায়? খেতে মানুষ যায় কাজ করার জন্য। খেতে মানুষ যায় কাজ করার জন্য, কোনো না কোনো কাজে খেতে যায়। খেতে আর কিছুর জন্য যায় না। সাধারণত মানুষ খেতে যায় কাজ করার জন্য, আর খাওয়া আর আরামের জায়গা হলো বাড়ি। এই জন্যে খেতে গেলে খেতে যতক্ষণ থাকবে ততক্ষণের উপযোগী কিছু নিয়ে যায় সাথে। বলে সকালে যাবো, বিকালে আমো, দুপুরে তো আসবো না, এই জন্য সামান্য 2টা রুটি অথবা সামান্য একটু খাবার দুপুরের জন্য নিয়ে যায়, যাতে করে কোনো রকম আর খেতের লাই আইলে বসা বেশি খাওয়া যাবে না। এই জন্য খেতে কাজ করতে যতক্ষণ সাথে নেয় ততটুকু। আর আরাম আর খাওয়ার জায়গা হলো বাড়ি। দুনিয়া তো আমাদের আখিরাতের খেত। এখানে এসেছি আমরা আল্লাহর হুকুম মেনে খেতে কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখানে সামান্য সময়
যতটুকু না হইলে নয় ততটুকু। আর আমরা এই গোলামি যদি নেক আমল যদি করে যাইতে পারি তো খাওয়া আর আরামের জন্য হলো আমাদের জান্নাতের বাড়ি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে আসেন, আমাদের এই হায়াত কম, সুযোগ সুবিধা। এবারে আসেন, আল্লাহ আমাকে আপনাকে আরো কিছু সুবিধা দিয়েছেন। এই সুবিধার নাম হলো একে 70। একে, এটা কোনটা কোন না দেখে একটু। রমজান মাস আর কতদিন বাকি আছে মনে হয়? খুব বেশি বাকি নাই। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আর জোরে রোজা রাখার নিয়ত আছে তো? নিয়ত আছে তো? আল্লাহ তুমি সবাইকে রোজা রাখার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, একে 70 আমল হবে একটা, আমল নামায় সওয়াব লেখা হবে 70টা। এরা মুসলমান, পবিত্র মাহে রমজানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেন। শুধুমাত্র তা না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, উম্মত, একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে, ও মুসলমান, রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। তাহলে একে 70 আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার এরপরেও দেখেন, তারপরেও দেখেন, আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতকে আমার শুধু দিবারই মনে চা, এজন্য একের পর এক শুধু দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু তা না, বলে আর কি, এই উম্মতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 70, তারপরে দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় দান খয়রাত করা মানে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা উঠে এই চারাটার মধ্যে 60টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আরো লক্ষ্য করে দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত্র দান করেছেন। একটা রাত্রটার নাম সবাই আওয়াজ করে বলেন। এই রমাদান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের ব্যাপারে একটা রাত্রকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবে। এখন কথা হলো, মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর যা করছে আল্লাহ, সারা বছরের নামাজের দরকার কি? সারা বছরের ইবাদতের দরকার কি? এক রাত
এখানে এখানে একটু কথা মনে রাখতে হবে, একটা কথা একদম আমার দিক তাকায় শুনবেন, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত পড়ে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা, ঘন্টায় যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000 টাকা। এখন কিছু সালাক বুদ্ধিমানেরা গিয়ে লাইন ধরছে কোম্পানির যিনি মালিক তার কাছে, স্যার আমি মূলে যে 8 ঘন্টা ডিউটি এটা করব না, ওভারটাইমটা করব। এদিকে নাকি আমার কথা বুঝছেন? নিচে বুঝছেন? মূল ডিউটি আমি করব না, ওভারটাইম করব। সালাক তো এমন করে অত কইরা লাভ কি? এখানে 4 ঘন্টা করলেই তো সারাদিনে 8 ঘন্টার ডিউটি সমান হয়ে যায়। তো আমার 8 ঘন্টার দরকার কি? স্যার আমি ওভারটাইম করব। আপনারা যদি বুঝে থাকেন আর আপনাদেরও যদি বুঝ থাকে তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগ আর সুবিধা তাকে দেওয়া হবে। এই সুবিধাটা কার জন্যে? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে শবে বরাত আর শবে কদরের যত ফজিলত আছে এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, শবে বরাত আর শবে কদরের সব ফজিলত তাদের জন্য। আপনি ফাঁকে দামাইরা দিবেন এই সুবিধা? আমরা বুঝতে চাই না অনেকে, যার কারণে সারা বছর খবর নেই। গিয়া জিগাইব হুজুর নামাজ কোনটা, তাও আবার জিগাইতে জিগাইতে আমার হুজুর একদিন জিগাই নিছে একজন, আমি রুমে বসা, গিয়ে হুজুর নামাজ কোন রাত, আর জায়গা হচ্ছে না। তা আমি উত্তর দিলাম নামাজ সব রাত। ও আল্লাহ, আমার দিকে সব বড় করেছে। হুজুর আমি জিগাইছি নামাজ কোন রাত, আমি বলছি আমিও এটাই উত্তর দিছি, নামাজ প্রত্যেক রাত, সব রাত। আমি তো বুঝতেছি বেটা আমার কোনটা জিগাইতেছি, দেখি না কতক্ষণ পর্যন্ত। এখন তো মানে কোসর মুসর করে। আমি আরে আপনি কি শবে বরাতের কথা জিগাইতেছেন? জি হুজুর, জি হুজুর। তা আপনি এইটাই না করবেন শবে বরাত কোন রাত, আপনি যে জিগান নামাজ কোন রাত। নামাজ তো আমি প্রত্যেক রাত্রে আছে, মাগরিব আর এশা তো প্রতিদিনের রাতের নামাজ। আমার কথা হইলো কুদ্দুর হইলো তো হুশ করে দেওয়া দরকার। আমার জিগার নামাজ কোন রাত, আগের দুর্বুঝক যে সব রাতেই নামাজ আছে। কারণ আমরা তো সবে বরাতে মাশাআল্লাহ মসজিদে এমন মুসল্লিও যায় যিনি মাগরিবও পড়ছে না, আবার ফজরও না, আছে না? জি জি আল্লাহ। আমার মতো এক বেকল শেকল মৌলবীরে দাওয়াত দিছে আর কি এক বাড়িতে। তো গরুর গোশতটা যে রাঁধছে, ঝুলটা এত মজা হয়েছে, এখন ঝুলটা দিয়ে মাইকা মাইকা ভাত খা। আর বাড়িওয়ালারে ভাই সাহেব কি দরকার ছিল এত দাম দিয়ে গরুর গোশত কেনার, 750-800 টাকা দিয়ে কেজি গোশত আনছে। গোশতটা না আনলে তো চলতো, ঝুলটা যেই মজা হয়েছে। ঝুলটা যে মজা হয়েছে এটা দিয়েই তো খাওয়া যাইতো। আওয়াজ করে বলেন না একটু আপনারা, ঝুলের মজা গোশত না থাকার কারণে না থাকার কারণে? হ্যাঁ, গোশত ছাড়া শুধু ঝুল, এত মজা কথা কথা। তাহলে 5 ওয়াক্তের নামাজ হলো গোশতের মতো, আর শবে বরাত শবে কদর হলো ঝুলের মতো। অতএব 5 ওয়াক্ত আছে যার, ঝুলের মজা আছে তার। জি হ্যাঁ, ওই আমাদের আল্লামা অলি হুজুর একটা কথা বলেন, লইরা সইরা 12 আর ঘরে বইয়া 13। হ্যাঁ, সারা বছর মুসল্লিরা মসজিদে দৌড়াইয়া 12, আর আমরা শবে বরাত আর শবে কদর দিয়ে 13। জি না, এই সুযোগ তো যাই হোক। আসুন এই এক রাত 83 বছর 4 মাসের চাইতেও। এখন একটা সূক্ষ্ম কথা বলি, আল্লাহ যদি হাসরের দিন হুজুরের সুযোগ দিতে পারে, শেখ সাহেব হুজুরে যদি
আল্লাহ এরকম ফ্রি কথা বলার সুযোগ, হ্যাঁ আল্লাহ কারো কারো ক্ষেত্রে দিবেন, এমন সুযোগ দিবেন। আছে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হবে, সওয়াব আর গুনাহ সমান সমান। তো জান্নাতে যাইতে হইলে সওয়াবের পাল্লা ভারী হওয়া লাগবে। তো আল্লাহ বলবেন, আরে বান্দা তোর তো ফায়সালা হইছে না, কারণ সমান যাইতে হইলে তো একটু অন্তত একটা নেকি যদি হয় তাহলে তোর পাল্লাটা একটু ভারী হবে। পারবেন একটা নেকি কোনো জায়গা থেকে আনতে? ও ভাই, এটা কি আল্লাহ সুযোগ না দিলেও তো আল্লাহ পারেন। কিন্তু বোঝা গেল যে আল্লাহ হাসরের মাঠেও কখনো কখনো কাহারো সাথে আল্লাহর ব্যবহার একটু নরম হবে। হ্যাঁ পারবে, মা বাবা আছে, ভাই বোন আছে, পারবে একটা নেকি আনতে। দেখোস না তোর একটু সুযোগ দিলাম, একটা নেকি আনতে পারলে তোর পাল্লাটা ভারী হবে, জান্নাতে যাইতে পারবে। আল্লাহ এটা কি কোনো কঠিন ব্যাপার? আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, অমুক আছে, তমুক আছে, একটা নেকি খালি একটু সুযোগ দেন, দৌড়াবে। রব্বে কারীম বলেন দিনের অবস্থাটা এমন না, ওই দিনটা এমন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কেউ দিবে না, কেউ দিবে না। কারণ ওই দিন সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, ওই দিন যার যার চিন্তায় সে ব্যস্ত, অন্যজনকে নিয়ে চিন্তা করার সময় হবে না। মুসলমান লোককে ঘুরে চলে আসবে বড় অস্থির, একটা নেকি পাইলাম না, পেরেশান। একজন মানুষ জিজ্ঞেস করবে, ভাই তোমার কি অসুবিধা, তুমি এত পেরেশান, এত অস্থির, তোমার কাছে বললে কি হবে? যেখানে মা রাজি হলো না দিতে, বাবা রাজি হইল না দিতে, ভাই রাজি হইল না দিতে, বোন রাজি হলো না দিতে, তোমার কাছে বললে আর কি লাভ হবে? কই একটু শুনি না কি অসুবিধা? কই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। আল্লাহ সুযোগ দিয়েছিলেন, সবার কাছে গিয়েছিলাম, কেউ রাজি হলো না দেওয়ার জন্য, এই কারণে পেরেশান। আল্লাহর বান্দা কয়, ও ভাই পেরেশান হইও না, আমার আমল নামায় আছেই মাত্র একটা। আল্লাহু আকবার। আমার আমল নামায় আছেই একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। কারণ একটা দিয়ে নাজাতের কোনো ব্যবস্থা হবে না। তো একটা তোমার দিয়ে লাইলে তুমি তো লয়ে যাও আমার। আর আসতে করুন, আর আসতে করুন। আরে মিয়া আল্লাহর ইচ্ছা হইছে, হেরেও মাফ করবো, হেরেও মাফ করবো। কথা বুঝেন নাই? আল্লাহর ইচ্ছা হইছে হেরেও মাফ করতো, হেরেও মাফ করতো। এই জন্য যা ঘুরাইয়া হের কাছে নিছে, অভাব বেটার কাছে। এত বড় অভাবই আর আছে? হেরা আছে ওই মুডে একটা, এটা থাকলেও না। ভাই আমার আসেও একটা, তো একটার কারণে তুমি জান্নাতে যাইতে পারো না, তো তোমার দিয়ে নিলে তুমি তো বাচ্চা গেলা যা, আমি না হয় দুজকে তো এমনি আমি যাবো, তো কাজে তুমি লিয়ে যাও। এখন নিয়ে আসবো। আল্লাহ আল্লাহ কি দেখেন না কোনানে কি কি হইতেছে? কে দিল, কে দিল? আল্লাহ মা বাপ ভাই বোন কেউ দেয় নাই। ওই যে ষোলো মধ্যে তোমার এই বান্দাটা আমার একটা নেকি দিছে, এর মানে আছে ওই একটা থাকলেও জাহান্নামে যাবে, না থাকলেও জাহান্নামে যাবে। এই জন্য তার মায়া লাগছে যে আমি একটার কারণে জান্নাতে যাইতে পারি না, এই কথা তার একমাত্র নেকিটা আমার দেয়া লাগছে। করে না কবে ওই সোনামুদ্দিন দিঘা কি করছো তুই? আল্লাহ লোকটারে বড় পেরেশান দেখছি, দেখে আমি জিগাইছি একটা নেকির কারণে বলে সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ আমার তো আছে ওই একটা, এটা থাকলেও আমি তো জাহান্নামে যাব, না থাকলেও জাহান্নামে যাব। চিন্তা করলাম একটা দিয়ে দিলে তো একটা নেকির অভাবে তার জাহান্নামে আর যাওয়া লাগে না, এই জন্য আমার তাড়াতাড়ি দেয়া দিছে। আল্লাহ তোর অত বড় বিপদের দিনে তোর এত দয়া লাগছে, তো আমি তো আর রহমুর রাহিম, যা তোরও মাফ করে দে। الراحمون يرحمهم الرحمن يرحموا من في الأرض يرحمكم من في السماء। আল্লাহ এই জন্যে আল্লাহ দয়ালুদেরকে বেশি মহব্বত করেন, যারা দয়া করে
আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান, দুনিয়াতে যারা দয়া করে ওই দয়ালু আল্লাহ তাদেরকেও দয়া করে। তো যাক, আল্লাহ যদি এমন সুযোগ দেন, আল্লাহ যদি বলেন এই মাওলানা আব্দুল বসির সাহেব দামাত বারাকাত, আমি বলতেছি আল্লাহ তো এমনি বলবেন না, আল্লাহ তো সুজা বলবেন, এই মাওলানা আব্দুল বসির 80 বছর হায়াত দিছিলাম, কি করছে? আমি আগেই বলছি আল্লাহ যদি এমন সুযোগ দেন একটু ফ্রি, তো হুজুর তো এই কথা বলতে পারবেন যে আল্লাহ আমার 80 বছর হায়াত দিছিলাম, এর মধ্যে 15 বছর নাবালক কাল, আর হিসাব কিতাব হইব 65 বছরের, বলে হা। তো জমা খরচ তো 65 বছরের খাতাপত্রই তো দেখতা, বলে হা। আল্লাহ তাহলে আমার একটু কথার কি সুযোগ আছে নি? আছে, কি কথা কও? আল্লাহ এই 65 বছরের ভিতরে আমার তো 65টা লাইলাতুল কদর আছে। হ্যাঁ, এদিকে এমন হয়ে বুঝছেন, আল্লাহ আমার তো 65টা লাইলাতুল কদর আছে, বলে হ্যাঁ আছে। একটা লাইলাতুল কদর একটু লও না হাতে। আল্লাহ কোন নিয়ে লইলাম একটা, তুমি কি কইতে চাস? আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তোমার ঘোষণা কি? বলে ঘোষণা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। তো আল্লাহ উত্তমটা বাদ, 83 বছর 4 মাস ধরে ওই হিসাব কিতাব হোক। আল্লাহ তুমি এক রাতে দিবা 83 বছর 4 মাস, আর আমার জমা খরচের হিসাব হলো 65 বছর। তুমি এখান থেকে 65 রাখা আরো যে 18 বছর 4 মাস আছে, এটার লাগি কি দিবা আগে দিয়া লোক পরে 65 বছরের হিসাব কিতাব কইব। আল্লাহ আমার মনে হয় আর কি উদ্দূর পর্যন্ত যদি আল্লাহ সুযোগ দিয়া নেন, আর হুজুর যদি এমন উদ্দূর কথা কয়ে লইতে পারে, তো আল্লাহ মনে হয় হাসি দিয়ে কইব তুইও তো কম জানোস না রে, তো নে যা মাফ করে দিলাম যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি। এ মুসলমান, বেশিটা কত? যার আমলের পাওয়ার যত, দাবি হবে তত। জোরে 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 জোরে। যার আমল সুন্দর হবে যত, সম্মান হবে তত। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন, সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিলেও এত সুযোগ সুবিধা দিলাম, তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি? আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন, আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়াইয়া দেওয়া যায় না? 700 পর্যন্ত গেলেন, আর কি বাড়ানো যায় না? রব্বে কারীম বলেন, হাবিব বাড়ানো তো যায়, তবে সংখ্যা আর উল্লেখ করতে চাই না, কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন, এই জন্যে আর সংখ্যা দেব না। এখন আর কোনো সংখ্যা নাই। আল্লাহ আল্লাহ বলবেন, হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা বেহিসাব 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 বেহিসাব। আল্লাহু আকবার বলেন না একটু? আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের মধ্যে যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো। আপনার উম্মত নিতে থাকবে নিতে থাকবে। আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হইব না। হাবিব আপনার উম্মতের জন্য এত সুবিধা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি, আমি দেব 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 দেব। আপনার উম্মত নিবে 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 নিবে, নিতে 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 আল্লাহ আর পারি না, আমি আল্লাহ বলবো আমি আরো দিতে পারি। তা আমি দিতে দিতে ক্লান্ত হব না, কিন্তু আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হবে। তার মানে আপনার উম্মতকে আমি হিসাব কিতাব করে দেব না, সংখ্যায় দেব না, খালি দিতেই
থাকবো। আমার ভাইয়েরা, এত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আসুন এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়াতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, পরকালেও আমরা সকলের আগে জান্নাতে যাইতে পারবো। আমাদের শুধু অভাব একটাই, আমি প্রায়ই বলি আমাদের অভাব একটা। আমাদের এখন বাড়ির অভাব না, আমাদের গাড়ির অভাব না, আমাদের বিমান কামানের অভাব না, আমাদের সহায় সম্পদের অভাব না, শুধুমাত্র অভাব হলো সওয়াবের অভাব, নেকের অভাব। গুনাহ আমরা ভরপুর হয়ে গিয়েছি, নেকের বড় অভাব। আসুন এই পবিত্র রমজান মাস আসার আগেই পাক্কা নিয়ত করি আর গুনার কাজ করব না। এবার রমজান থেকে নিজেকে একেবারে পবিত্র করে নেব। আল্লাহ যদি এমন করে দেন, সব উম্মত যদি আমরা এই গুনার কাজ ছেড়ে দিয়ে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে নেককার হয়ে যাইতে পারি, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে, দুনিয়ার কোন কাফেরের বাচ্চা মুসলমানের দিকে চোখ রাঙাইবার সাহস করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাঙ্গাচোরা কথাগুলো, মাগরিবের নামাজের পরে সাধারণত বেশি মানুষ আসতে চায় না, কারণ মনে করে মাগরিবের পরে ছোট ছোট হুজুররা ওয়াজ করে, ছোট বক্তারা ওয়াজ করে। আর দ্বিতীয়ত কথা হইল, এটাও সিজনের একেবারে সিজন বুড়া হইতে 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 আর হইতে পারে না, এমন জায়গাতে আয়া এবারে ওয়াজ। তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে যে এতগুলো মানুষ আপনারা এসেছেন, শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি দোয়া করি, আমি দোয়া চাই, যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।